হ্যালো, আসসালামু আলাইকুম ব্রাদার এন্ড সিস্টার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। থাম্বনেল এন্ড ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জি হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাশিয়ান স্টুডেন্ট ভিসার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট একটা ডকুমেন্টস ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যা আমাদের অ্যাকচুয়ালি ভিসা অ্যাপ্লিকেশনের সময় ফিল করতে হয়। আদার যেগুলো ফাইল আছে ইউনিভার্সিটি থেকে পেয়েছি, এফিডেভিট আরো নানান ডকুমেন্টস আছে সেগুলোর সাথে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। সেটাও অনেকে ফিল আপ করতে পারে না, তাদের জন্য আসলে এটা। আমাদের মধ্যে অনেকেই আছেন যে সেপ্টেম্বর সেশনের জন্য অলরেডি ইনভাইটেশন পেয়ে গিয়েছেন, অথবা খুব শীঘ্রই পাবেন মেবি। যারা কারো না কারো থ্রুতে তো অ্যাপ্লিকেশন করতেছে, তাদের তো টেনশন নেই, তাদের হেল্পিং হ্যান্ড অ্যাকচুয়ালি আছে আর কি। সেই তাকে হেল্প করবে যার থ্রুতে অ্যাপ্লাই করতেছে। বাট যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট আছেন, যে নিজে নিজে সবকিছু করতেছে, তাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে আশা করি। কেননা তাদের হেল্পিং হ্যান্ড নাই, গ্রুপে বিভিন্ন গ্রুপস আছে, নাম মেনশন করলাম না। বিভিন্ন গ্রুপে পোস্ট করলে অনেকে রেসপন্স করে না আসে। তো তখন স্টুডেন্ট গুলো একটু প্রবলেম ফেস করে। তাই আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের উপকার আসবে। তো আর কথা না বাড়িয়ে চলেন স্পিডে চলে যাই। বাই দ্য ওয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সেলফ এপ্লিকেশনের জন্য কাজ করার প্ল্যান করেছি। আশা করি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দিব, আস্তে আস্তে দিব, ফিউচারে দিব আর কি। প্ল্যান করতেছি, আস্তে আস্তে রেডি করতেছি। আসলে হুট করে তো একটা কথা বলা যায় না, আস্তে আস্তে প্ল্যান করে করে রেডি করে আমি আপলোড দিব। তখন আশা করি সবাই নিজে নিজেই এভরি প্রসেস করতে পারবেন ইনশাল্লাহ। তখন সবাই কারো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নাই। গ্রুপেও এত মানুষের অপেক্ষা করার দরকার নাই, ভিডিওগুলো জাস্ট দেখবেন, নিজে নিজেই সবকিছু করতে পারবেন, কাউকে লাখ লাখ টাকা দিতে হবে না। জাস্ট ভিডিওগুলো দেখবেন, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা ভিডিও যতটুকুই হয় তা দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। তো আর দেরি না করি, ফর্ম ফিল আপের জন্য আমাদের একটা যে কোনো একটা ব্রাউজার চুজ করে নিতে হবে। আমার তো ক্রোম ব্রাউজারটা ওপেন আছে, আমি তো ক্রোম ব্রাউজারটা চুজ করলাম। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে প্রথমে লিখবেন রাশিয়ান এম্বাসি ঢাকা। আমার চলে আসছে, তো আমি এখানে ক্লিক করলাম রাশিয়ান এম্বাসি ঢাকাতে। তো রাশিয়ান এম্বাসি ঢাকা ওয়েবসাইটটা ওপেন হলে এখানে মেইন পেজ লেখা যে অপশনটা আছে, এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করুন। এই তো আমাদের মেইন পেজটা চলে আসছে, রাশিয়ান এম্বাসি ঢাকা। এটা এম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এখানে আসার পর আমরা জাস্ট নিচে একটু জাস্ট স্ক্রল করে ফর বাংলাদেশি সিটিজেন যে অপশনটা আছে, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু আজকে জাস্ট স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলতেছি, তো আমিও যেহেতু স্টুডেন্ট, সো আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। আদার্স বিজনেস ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা এগুলো নিয়ে আমার জাস্ট আইডিয়া নাই অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বলবো না, আমি স্টুডেন্ট ভিসা নিয়েই কথা বলবো। স্টুডেন্ট ভিসার যে অপশনটা সেটাতে ক্লিক করে স্টুডেন্ট ভিসার আসবেন। এখানে কিছু কমন ইনফরমেশন আছে। এখানে কি কি করলে আপনার ভিসার জন্য কি কি করতে হবে, ভিসা প্রসেসিং টাইম স্টার্ট হবে হচ্ছে আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট, ভিসা স্লিপ এগুলো সকল কিছু করবেন, তারপরে আপনার ভিসার আসলে এই তো ওয়ার্কিং ডেজটা এই তো কাউন্ট হওয়া শুরু করবে। দেন হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে। দেন হচ্ছে রেগুলার বেসিসের জন্য, রেগুলার ভিসার জন্য কতদিন লাগতে পারে ভিসা হতে, আর্জেন্ট বেসিসে কতদিন, জাস্ট এগুলো একটু পড়ে নিবেন। কয়টা বাজে এম্বাসি খোলা থাকে, কি কি বারে খোলা থাকে, কয়টা বাজে যেতে হবে, সামথিং লাইক দ্যাট। তো এগুলো নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। তো আপনি একটু নিচে একটু স্ক্রল করলে এখানে দেখবেন ফর অবটেনিং স্টুডেন্ট ভিসা দ্য ফলোইং ডকুমেন্টস আর টু বি সাবমিটেড। তো এ থেকে, এই যে এ থেকে শুরু করে যে পর্যন্ত সকল ডকুমেন্টস গুলো সাবমিট আপনাকে করতে হবে। তো এগুলা নিয়ে কথা বাড়াচ্ছি না। এই তো ইনভাইটেশন, লেটার অফ গ্যারান্টি, এগুলা তো আপনি জানেন ইউনিভার্সিটি প্রোভাইড করবে, মেডিকেল করতে হবে। তো এগুলো নিয়ে কথা না বলি। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আর আমাদের আরেকটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার ফর্ম। তো এটা নিয়ে আমি একটা পরবর্তীতে একটা ভিডিও দিব। তো ভিডিওটা আসলে বড় হয়ে যাবে, তাই আসলে এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না।
ইলেকট্রনিক ভাবে আমাদের যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয়, এটা ডিউলি ফিল্ড ইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ইউ শুড ফিল ইট হেয়ার। ইনকমপ্লিট ফর্মস আর নট অ্যাকসেপ্ট। সো যদি আপনার মিস্টেক থাকে, কোনো ইনকমপ্লিট থাকে, কমপ্লিট না করেন, তাহলে আপনাকে এই ফর্মটা অ্যাকসেপ্ট করবে না। সো আপনাকে কারেক্টলি এটা ফর্মটা ফিল করতে হবে। সো আশা করি এই ভিডিওটা দেখলে আপনি সব কারেক্টলি করতে পারবেন। তো এখানে যে একটা ব্লু কালার যে লিংক আছে, এই লিংকে জাস্ট একটা ক্লিক করবেন। দেন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেখানে নিয়ে যাবে। তো এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে মেইন পেজ। তো এখানে দেখেন, কান্ট্রি সিলেক্টেড দ্য কান্ট্রি হোয়ার ইউ উইল বি অ্যাপ্লাইং ফর ইউর ভিসা। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে করব, সো আমরা বাংলাদেশটা এখান থেকে অপশন গুলো থেকে খুঁজে বের করে বাংলাদেশটা ক্লিক, দ্যাটস ইট। দেন হচ্ছে হিন্টস অ্যান্ড হেল্প ল্যাঙ্গুয়েজ। সো আপনি কোন ল্যাঙ্গুয়েজটা বুঝেন? এখানে নিশ্চয়ই বাংলা আসলে নাই, আমি যতটুকু জানি। সো অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা বুঝিও না। সো ইংলিশ যেহেতু আমরা বুঝি, সো আমরা ইংলিশটাই চুজ করি। চুজ করার পর আমরা একটু নিচে স্ক্রল করে যাব। যার পরে এগুলো আসলে পড়ার কোনো তেমন একটা দরকার নেই। আসলে ফিল করতে গেলে কি কি ডকুমেন্টস আপনার সামনে থাকতে হবে তাই। সো আপনার কাছে পাসপোর্ট, ইনভাইটেশন এন্ড অফার লেটার, আর হচ্ছে 3.584 এগুলা পিকচার থাকলেই এনাফ, আর কিছু দরকার নেই। আর কিছু তেমন পড়েও দরকার না। আপনার কাছে সকল ইনফরমেশন, তো ওগুলো ইনভাইটেশন অফার লেটারই দেওয়া আছে, ওই দুইটা সামনে নিয়ে বসবেন। দেন হচ্ছে আপনার পাসপোর্টটা নিয়ে বসবেন। দেন হচ্ছে ফিল করা শুরু করবেন, দ্যাটস ইট। তো এখানে এগুলো না পড়ে এখানে জাস্ট একটা দেখেন রেড কালার লেখা আছে, আই হ্যাভ রিড দিস ইনফরমেশন। তো তারা জানতে চাচ্ছে আপনি আসলে কি এগুলো পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন তাহলে এখানে একটা জাস্ট একটা ক্লিক করুন। তো ক্লিক করার পর দেখেন এই জায়গাটা সাদা থেকে ব্লু হয়ে গেছে। তো কমপ্লিট নিউ অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা যেহেতু নিউ, আমরা তো আগে কোনো ফর্ম ফিল আপ করি নাই, নতুন করতেছি, তাই এটা কমপ্লিট নিউ অ্যাপ্লিকেশন ফর্মে আমরা জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড এন্ড এখানে একটা এন্টার টেক্সট ডিসপ্লেড অন দ্য ইমেজ। এখানে যে লেখাটা আছে সেটাই একটা হুবহু এখানে লিখতে হবে। তো আমরা একটা নাহলে জাস্ট একটা সিম্পল একটা পাসওয়ার্ড চুজ করে নিই। আমি জাস্ট একটা চুজ করে নিচ্ছি, যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা চুজ করে নিন। পাসওয়ার্ড এন্ড সাবমিশন দিবেন ক্যাপচাটা দিয়ে। দেন এই একটা নাম্বার আপনাকে দিবে, যে পরবর্তীতে যদি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা এখন ফিল আপ না করতে চান, পরবর্তীতে করতে চান, তখন এই নাম্বারটা আপনাকে কাজে দিবে। সো আমি যেহেতু আপনাকে এখন ফুলটা দেখাবো, তাই আমি আর এটা রাখলাম না, আপনারা লাগলে এটা রেখে দিবেন। তো দেন আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের এখন মেইন এগুলো চলে আসছে। এখন আমরা ফিল করা শুরু করব। তো ভিসা ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস, পাসপোর্ট ডিটেলস, ভিজিট ডিটেলস, তারপর হচ্ছে মিস স্যালানিউনাস ইনফরমেশন, সাম ইনফরমেশন, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তো এগুলো দিতে হবে। তো এটা কি উচ্চারণ করেছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। দেন হচ্ছে কিছু সাম একটা ইনফরমেশন। তো আমরা ফিল করতে করতে আস্তে আস্তে আসলে ভিতর দিকে গেলে আমরা বুঝতে পারবো কি চাওয়া হচ্ছে। তো ফার্স্টে আমাদেরকে চাওয়া হচ্ছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি আমাদের হচ্ছে বাংলাদেশ। আপনাদের যদি অন্য কোনো ন্যাশনালিটি থাকে সেটা দিবেন। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ হচ্ছে। দেন হচ্ছে ইফ ইউ হ্যাড ইউএসএসআর or Russian nationality at some time, please select yes and indicate when and why you lost it. সো আমার তো রাশিয়ান কোনো সিটিজেনশিপ বা ন্যাশনালিটি আগেও ছিল না, এখনো নাই। সো আমি আমার নো দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে পারপাস অফ ভিজিট। আমরা যেহেতু এখানে ডিপ্লোম্যাটিক ভিজিট, অফিসিয়াল, প্রাইভেট ভিজিট অনেক কিছু আছে, যেহেতু আমার হচ্ছে বা আপনাদের, আমি যেহেতু স্টুডেন্ট নিয়েই কথা বলবো, সো আমাদের পারপাস অফ ভিজিট হচ্ছে স্টাডি। তো পারপাস অফ ভিজিট আবার এগেইন চাওয়া হচ্ছে। তো আমরা আবার স্টাডিটাই দিব। তো আমরা শর্ট টার্ম এডুকেশন প্রোগ্রাম এগুলোতে যাচ্ছি না, কারণ আমাদের কোর্স হচ্ছে শর্ট টার্ম না, আমরা লং টার্ম। আমরা ব্যাচেলর অথবা মাস্টার্স পিএইচডি কিছু একটা করবো, এটা লং টার্ম। সো আমরা স্টাডি দিব। তো ভিসা ক্যাটাগরি এন্ড টাইপ, তো এটা সিলেক্ট করলে এখানে একটাই আসতেছে, কমন এডুকেশনাল। সো কমন এডুকেশনটাই থাকবে। সো নাম্বার অফ এন্ট্রিজ, আমরা জানি যে রাশিয়াতে যখন আমরা যাই তখন আমাদের সিঙ্গেল এন্ট্রি দেওয়া হয়, কিন্তু আমরা যখন ভার্সিটিতে পৌঁছাই, ভার্সিটি থেকে আমাদেরকে
মাল্টিপল এন্ট্রি ভিসা করে দেয় সেটা হচ্ছে ১ বছর। কিন্তু আমরা যখন যাই সেটা থাকে সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড হচ্ছে 3 মান্থের ভিসা 90 ডেজ। সো আমরা সিঙ্গেলটা চুজ করি। তো ডেট অফ এন্ট্রি ইনটু রাশিয়া। সো এখানে একটা কথা বলে রাখি, আপনাদের ইনভাইটেশনে যখন দেখবেন ওখানে লেখা আছে যে ডেট অফ এন্ট্রি আর এন্ট্রি ফ্রম বা এন্ট্রি টু আর কি আপনার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি রাশিয়াতে এন্ট্রি নিতে পারবেন। তো এটা মাথায় রাখবেন যে ইনভাইটেশনের মেয়াদ থাকে 90 দিন, কিন্তু আপনাকে মিনিমাম 45 দিন ইনভাইটেশন মেয়াদ থাকার আগে, 40 থেকে 45 দিন তো আপনাকে ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে আপনার ভিসা এক্সটেনশন করার জন্য। এর থেকে বেশি হলে আপনার ভিসাতে প্রবলেম হবে বা হচ্ছে ওটা ভিসা এক্সটেনশন হবে না, আলটিমেটলি ভিসা রিজেকশন হবে। তো যার কারণে মাথায় রাখবেন যাতে মানে ভিসাটা আপনি 45 দিন আগে পান বা 45 দিন ইনভাইটেশন মেয়াদ থাকা আপনি রাশিয়াতে এন্ট্রি নিতে পারেন, ইউনিভার্সিটিতে ইনফর্ম করতে পারেন। সো আমি একটা জাস্ট একটা সিম্পলি একটা ডেট দিয়ে দিই। সাপোজ ধরেন আমার ইনভাইটেশনের মেয়াদ 1 সেপ্টেম্বর 2024। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমার ইনভাইটেশন এন্ট্রি আছে। অনেকে বলবে যে এটা এয়ার টিকেট বুকিং দিতে হয়। সো আসলে অনেকে অনেক কথা বলে। সো এগুলো নিয়ে কনফিউশনের কিছু নাই। তো আপনি ইনভাইটেশন দেখে দিয়ে দিবেন। তাহলে আর কনফিউশনের কিছু থাকে না। তো ইনভাইটেশনের যে ডেট অফ এন্ট্রি সেটা দিলে দিতে পারেন। বা আপনি যদি এখানে চান যে এয়ার টিকেট বুকিং করেছেন যে তারিখে, ইনভাইটেশনের মেয়াদ যেখান থেকে তার আগে তো ভিসা ফিল আপে যেতে পারবেন না। ইনভাইটেশনের যে এন্ট্রি ফর্ম ডেটটা থাকবে তারপরেই আপনি যে কোনো একটা ডেটে যদি এয়ার টিকেট কাটেন, এয়ার টিকেটটা সেটা বুকিং হতে পারে রিজার্ভেশন। সো ওখানে যে ডেটটা আপনি দিবেন ট্রাভেল ডেট ওটাও দিয়ে দিতে পারেন। তো ব্যাপার না, আপনি ইনভাইটেশন আমি আমার ক্ষেত্রে আমি ইনভাইটেশনের যে ডেট ওটাই দিয়েছিলাম। তো ডেট অফ এক্সিট আমি কবে এক্সিট করব। তো আমরা জানি যে আমরা যাওয়ার পর ইউনিভার্সিটি এই তো আমাদের ভিসা এক্সটেনশন, তার মানে আমরা জানি না আসলে কবে এক্সিট করব। বাট ইনভাইটেশনে একটা এন্ট্রি ফর্ম থেকে এন্ট্রি টু আর কি আমরা কবে বের হয়ে যাব সেখানে একটা 90 ডেজ এর একটা যেটা লাস্ট ডেট থাকবে এন্ট্রি টু, যেটা লাস্ট ডেট থাকবে ইনভাইটেশনের 90 ডেজ এর লাস্ট ডেট, ওই লাস্ট ডেটটা দিয়ে দিবেন। সাপোজ ধরেন 3 মাস তো থাকে, আমি দিয়ে দিলাম হচ্ছে সাপোজ ধরেন 29 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো 3 মাস হয় হচ্ছে নভেম্বর 2024। সো ডেট কমপ্লিট। দেন হচ্ছে আপনি কি করবেন, নেক্সট এ ক্লিক করে দিন। নেক্সট এ ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এখন পার্সোনাল ডিটেলস পেজে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে গিয়ে আপনার যে পাসপোর্টের সারনেম আছে, সারনেম দিয়ে দিবেন। আমি জাস্ট একটা সিপি দিয়ে দিই এবিসি। এবিসি আমার হচ্ছে সারনেম এন্ড ফার্স্ট নেম হচ্ছে ডিইএফ। সিম্পলি দিচ্ছি, এটা কোনো ম্যাটার না। আমি জাস্ট এখানে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই ম্যাটার সেটা হচ্ছে আপনি তার এবিসি ডিএফ দিবেন না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা দিচ্ছি। কিন্তু আপনারা আপনাদের পাসপোর্ট দেখে দিবেন। দেন চা হচ্ছে হ্যাভ ইউ এভার হ্যাড আদার নেমস, মাইডেন নেমস, তারপরে সিনোনিম, হলি অর্ডার এটসেট্রা। সো আমাদের এগুলা কিছু নাই। সো যার থাকবে সে দিবে, বাট আমার নাই, আমি নো দিচ্ছি। দেন হচ্ছে সেক্স, সেক্স হচ্ছে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এটা বুঝানো কিছু না, আমি কিন্তু মেল তো আমি মেল দিচ্ছি। দেন হচ্ছে ডেট অফ বার্থ। তো আমাদের ডেট অফ বার্থ যেটা পাসপোর্টে দেওয়া আছে সেটা দিয়ে দেবো। আমি সাপোজ দিচ্ছি 01 জানুয়ারি 1989। জাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি, এটা কিন্তু আমার আসলে ডেট অফ বার্থ না। তো আমার ডেট অফ বার্থ অন্য কিছু, কিন্তু আমি যে দেখানোর জন্য দিচ্ছি। ইউর প্লেস অফ বার্থ, জাস্ট আপনার যেটা পাসপোর্টে দেওয়া আছে প্লেস অফ বার্থ সেটা দিবেন। আমি দিয়ে দিচ্ছি ঢাকা। দেন হচ্ছে লেখা আছে কি চাওয়া হচ্ছে আমাদের কাছে, ইফ ইউ ওয়ার বর্ন ইন রাশিয়া সিলেক্ট ইয়েস এন্ড স্পেসিফাই হোয়েন এন্ড হুইচ কান্ট্রি ইউ হ্যাভ ইমিগ্রেটেড টু। আসলে আমার তো কোনো, আমি তো রাশিয়াতে বর্ন করি নাই, আপনারা যদি করে থাকেন ইয়েস দিবেন, আমি করি নাই যেহেতু আমি নো দিচ্ছি। দেন হচ্ছে আপনারা নেক্সট এ ক্লিক করে দেন চাওয়া হচ্ছে পাসপোর্ট নাম্বার। আমি দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বার, আপনাদের যার পাসপোর্ট নাম্বার তা দিবেন। আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি A000। দেন হচ্ছে পাসপোর্টের একটা ডেট অফ ইস্যু, ডেট অফ ইস্যু দিতে পারেন আপনাদের কত আমি জানি না, আমার কত সেটাও আমি বলতে চাচ্ছি না, জাস্ট আমি একটা সেফটি দিয়ে দিলাম আহ 18 মে 2022। দেন আমি দেই
ডেট অফ এক্সপায়ার আপনাদের পাসপোর্টে দেখবেন ডেট অফ ইস্যু এন্ড ডেট অফ এক্সপায়ার দেওয়া আছে। আমি দিয়ে দিচ্ছি 17 মে 2032। সো এটা আপনি দেখে আপনার পাসপোর্টে সিম্পলি দেওয়া আছে, সেটা আসলে দেখে নিব। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম, দেন আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে চাওয়া হচ্ছে হুইচ ইনস্টিটিউশন ইউ আর গোয়িং টু ভিজিট। এখানে অর্গানাইজেশন দেওয়াই আছে, আপনার অর্গানাইজেশনটাই থাকবে। দেন হচ্ছে আপনি আসলে এখানে চাওয়া হচ্ছে আপনি কোন অর্গানাইজেশনে যাচ্ছেন, মানে আপনার ইউনিভার্সিটি নেম। সাপোজ ধরেন আপনি যাচ্ছেন মিসিসে, এমআইপিটি, সামথিং লাইক দ্যাট, যে কোনো ইউনিভার্সিটিতে ভর্নে যে নানা রাশিয়াতে 700+ ইউনিভার্সিটি আছে। আপনি যেখান থেকে ইনভাইটেশন এন্ড অফার লেটার পেয়েছেন, অ্যাডমিশন পেয়েছেন, সেই ইউনিভার্সিটির যা সিম্পলি তাদের নামটা দিয়ে দিন। আপনার অফার লেটারে নাম দেওয়া থাকবে, ওই নামটা দিয়ে দেবেন। আমি জাস্ট দিয়ে দিচ্ছি আহ, কি দিব, যে কোনো একটা এবিসি দিলাম। আমার ইউনিভার্সিটি নাম এবিসি। অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আপনার অফার লেটারে, কন্ট্রাক্ট পেপারে ইউনিভার্সিটির অ্যাড্রেস দেওয়া থাকবে। বা আপনি চাইলে আপনি ইউনিভার্সিটির নামটা জাস্ট সিম্পলি গুগলে সার্চ করবেন, দেন হচ্ছে তাদের অ্যাড্রেসটা চলে আসবে। আপনি অ্যাড্রেস দিতে পারেন লাইক মস্কো, রোড নাম্বার, যেগুলো আপনার যে ইনফরমেশন যা পাবেন তাই দিবেন। টিন অর্গানাইজেশন এটা আসলে অ্যাকচুয়ালি দরকার না, আমাদের রেড মার্ক যেগুলো এগুলো মাস্ট বি ফিল করতে হবে, সেগুলো করলে বাকি কিছু দরকার করতেছে। তো ডিরেক্টিভ এটাও আমার দরকার নাই। ইনভাইটেশন নাম্বার, হ্যাঁ, ইনভাইটেশন নাম্বারটা অ্যাকচুয়ালি এটা দেখার দরকার নাই যদি আপনার কনফিউশন থাকে। কিন্তু আপনি যদি আপনার যে ইনভাইটেশনটা আসছে, জাস্ট ইনভাইটেশন পেজের যে বাম পাশে উপরে দেখবেন ইনভাইটেশন নাম্বার লিখা আছে। সেটা হচ্ছে 15 অক্ষরের, কিন্তু আসলে ইনভাইটেশন নাম্বার 15 অক্ষর এখানে লিখা যায়। কিন্তু 15 অক্ষরের পরে পরে প্রথম 6 অক্ষর বাদ দেওয়ার পরে বাকি যে 9টা অক্ষর আছে আর কি, প্রথম 6টা বাদ দেওয়ার পর যেখানে আর কি 7 নম্বর অক্ষর থেকে বাকিগুলো আর কি লাস্টের যে 9টা ডিজিট, ওই 9টা ডিজিট আপনি জাস্ট লিখে দিবেন। জাস্ট ধরেন হচ্ছে 2 ওয়াই, সরি, 2 ওয়াই, দেন হচ্ছে ধরেন 0000 দিয়ে দিলেন আপনার ইনভাইটেশন নাম্বার। আপনি ইনভাইটেশন দেখে নেওয়া, যদি কনফিউশন থাকে দেওয়ার দরকার নেই, প্রবলেম। তো ইটারনারি প্লেসেস অফ ভিজিট, সো আপনি কোথায় ভিজিট করতেছেন, আপনার ইউনিভার্সিটি যেটা লোকেশন সেটা একটা ভিজিট। ধরেন আপনার ইউনিভার্সিটি হচ্ছে মস্কো, তো আপনি হচ্ছে জাস্ট মস্কো দিয়ে দিবেন, আপনি এটাই হচ্ছে ভিজিট। মস্কো, এই যে দেখেন এখানে অটোমেটিক চলে আসছে মস্কো, তো এখান থেকে আপনি মস্কো। আপনি যদি আদার সিটিতে যান, সেটা মস্কো, ইয়াকেতেরিনবার্গ, দেন হচ্ছে ভর্নিচ, ক্রাসনোদার, যেটা সিম্পলি জাস্ট এখানে আপনি সার্চ করুন, দেখবেন ওটা অটোমেটিক চলে আসছে। তো মস্কো, দেন হচ্ছে ডু ইউ হ্যাভ মেডিকেল ইন্স্যুরেন্স, সরি, হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি ভ্যালিড ইন রাশিয়া। সো আপনার যদি কোনো ভ্যালিড মেডিকেল ইন্স্যুরেন্স রাশিয়াতে অলরেডি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। আমার নাই, আমি তাই নো দিচ্ছি। দেন হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড রাশিয়া। আমি আসলে আগে কোনোদিন রাশিয়াতে যাই নাই, আমার অনেক স্বপ্ন যাওয়া। হ্যাঁ, আগে যাই নাই, তাই হচ্ছে নো দিচ্ছে। আপনারা যদি গিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। দেন হচ্ছে এগেইন নেক্সট, দেন আপনাকে নিয়ে আসবে এই তো এই ইনফরমেশন পেজটাতে। এখানে ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অবশ্যই আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে। তো এটা ইওর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা একটা পাসপোর্টে থাকবে সেটা আপনি দিয়ে দেবেন। ধরেন আমি জাস্ট একটা ঢাকা এক্সাম্পল দিই, ঢাকা, মিরপুর 1, মিরপুর। জাস্ট দিয়ে দিলাম, আপনি দিয়ে দিবেন। ইওর ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন, আমি দিচ্ছি না। ইওর ফ্যাক্স দিয়ে দিবেন, যদি থাকে দিবেন, না থাকলে এগুলো সমস্যা নেই, আমাদের এগুলো প্রয়োজন নাই, জাস্ট রেড মার্কেটটা প্রয়োজন। ইওর ইমেলটা দিলে ভালো, না দিলে প্রবলেম নাই, তবে দিলে ভালো, যেহেতু সবারই আজকাল ইমেল আর হচ্ছে ফোন নাম্বার থাকে, দিয়ে দিবেন। এম্বাসির যদি কোনো ইনফরমেশন লাগে আপনাকে ফোন করতে পারে। ডু ইউ ওয়ার্ক স্টাডি ইন ইউর প্রেজেন্ট টাইম। আসলে আমরা যারা স্টুডেন্ট আছি বর্তমানে, তাদের আসলে তেমন কোনো ওয়ার্ক পারমিট বর্তমানে আমরা ওয়ার্কিং নিয়ে থাকি না, তো আমরা আসলে নই দিই। তো দেন হচ্ছে চিলড্রেন আন্ডার 16 ইয়ার্স অ্যান্ড আদার রিলেটিভস রিটেন ইন ইউর পাসপোর্ট অ্যান্ড ট্রাভেলিং উইথ ইউ। মানে হচ্ছে কোন 16 বছরের নিচের কোনো বাচ্চা আপনার সাথে, 16 বছরের কেউ আপনার সাথে কি রাশিয়া ট্রাভেল করবে কিনা। তো আমরা স্টুডেন্ট আসলে নিজেরাই আসলে বউ বাচ্চাকেই নিতে পারি না, কারণ হচ্ছে স্পাউস ভিসা দেয় না। সো অন্য কাউকে বা হচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়া আসলে
আহ বউকে নিতে পারি না, সেটা হচ্ছে অন্য কাউকে কিভাবে নিব? তো আসলে আমরা আসলে নই দিয়ে দিচ্ছি। তো ডু ইউ কারেন্টলি হ্যাভ রিলেটিভস ইন রাশিয়া? যদি কারো রিলেটিভস রাশিয়াতে থাকে তো ইয়েস দিবেন, না থাকে নো দিবেন। আমার ভাই কেউ থাকে না, তো আমি নো দিচ্ছি। দেন হচ্ছে এগেইন আপনারা নেক্সটে তো অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এ গেলে এখানে কনসুলেট জেনারেল অফ দ্য রাশিয়ান ফেডারেশন চিটাগং এন্ড হচ্ছে এম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ। সো আপনারা বাংলাদেশটা মাস্ট বি চুজ করুন। হ্যাঁ, বাংলাদেশে তো রাশিয়ান এম্বাসি বাংলাদেশ যেটা ঢাকাতে গুলশান 2 অবস্থিত, সেখান থেকে আসলে স্টুডেন্ট ভিসায় কাজ করা হয়। তো এম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ এটাই ক্লিক করবে। দেন হচ্ছে নেক্সট। নেক্সটে ক্লিক করার পর দেখেন ফুল সামারি ভিসা ডিটেলস, ফুল ডিটেলস অ্যাপ্লিকেশন ফর ফুল ডিটেলসটা আপনার সামনে শো হচ্ছে। দেন হচ্ছে আপনার যদি মনে হয় এখানে ভুল আছে, আপনি এডিটে ক্লিক করে আবার এডিট করবেন। যদি মনে হয় এখানে ভুল আছে, এডিটে দিয়ে এডিট করবেন। যদি সবকিছু আপনার ওকে মনে হয়, জাস্ট সেভ এন্ড সাবমিট দেন। সেভ এন্ড সাবমিট দেওয়ার পর এখানে প্রিন্ট A4 আপনার যে প্রিন্টার থাকে সাথে সাথে দিবেন, নাহলে প্রিন্ট লেটার দিয়ে পরবর্তীতে এই প্রিন্ট লেটার দিবেন। প্রিন্ট লেটার দিয়ে দেন হচ্ছে পরবর্তী এখানে আমার ডাউনলোড হলো। এখন দেখেন আমি এটা ওপেন, এই যে ফুল ডিটেলসটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আমার সামনে চলে আসছে। সো এই জায়গাটায় আপনি ফিল আপ করার পর সবকিছু দেখে এই জায়গায় 3.5 × 4.5 যে ছবিটা চাওয়া হচ্ছে রাশিয়ান, তো ডেডিকেটেড করা আছে, যেটা যেটা মেনশন করা আছে কি সাইজের ফটো হবে, সেটা তুলবেন। তুলে একদম দেখবেন এখানে ফিট হয়ে গেছে। ওই ছবিটা তুলে এখানে ব্লু করে দিন। ব্লু দিয়ে লাগাবেন, কোনো স্ট্যাপল করার দরকার নাই। তারপরে হচ্ছে দেন কোনো কস্টিক টস্টিক তো লাগানোর দরকার নাই। জাস্ট একটা গ্লু কিনবেন, কিনে ছবির পিছনে দিবেন, আর এখানে অল্প একটু দিয়ে এটা অ্যাটাচ করে দিবেন। দিয়ে এখানে ডেট এন্ড পার্সোনাল সিগনেচার, আপনার সিগনেচার এটা দিয়ে দেবেন। দ্যাটস ইট। সো এটাই, আর কোনো কিছুর দরকার নেই, কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। আর যদি কোনো কিছু কোয়েরি থাকে তো আমাকে মেনশন করবেন কমেন্টে যে ভাইয়া আমি তো এটা বুঝি নাই, তো কাইন্ডলি একটু বুঝায় বলবে। আর যদি ভাইয়া কোনো আমার কোনো মিস্টেক হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট কোন প্রফেশনাল কেউ না। আমি আমি সবকিছু নিজে নিজে করার চেষ্টা করেছি। অলরেডি আমি অ্যাপ্লাই করেছি, সবকিছু কমপ্লিট। জাস্ট আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করব, যাতে করে আপনাকে কারোর কাছে হেল্প না চাইতে হয়, নিজে নিজে করতে পারেন। তাতে আপনাদের অনেক টাকা সেভ হবে। আমার কোনো লাভ নাই। জাস্ট আমার একটাই লাভ, আপনারা যদি ভিডিও দেখে একটু যদি এই তো কমেন্টস করেন, লাইক দেন, দেন হচ্ছে আমাকে একটু উৎসাহ দেন, আমার একটু ভালো লাগবে। আমি আমার সবকিছু শেয়ার করতে পারবো। দোয়া করবেন আমার জন্য। আর হচ্ছে ভালো কথা, কোশ্চেনিয়ার একটা ফর্মের কথা বলেছিলাম যে ফিল করা লাগবে, ওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। তো বেশিদিন লাগবে না, দিয়ে দিব। যদি আপনারা আরো কিছু ডিমান্ড করেন, এই তো কমেন্টস করবেন। আর দোয়া করবেন যাতে আমার ভিসা হয়, আমি যাতে রাশিয়ার দিকে সবার উপকার করতে পারি, ভালো থাকতে পারি। তো আমার আসলে কোনো বেনিফিট না, আমি কারো কাছে কোনো টাকা চাচ্ছি না, কিছু চাচ্ছি না। অনেক আমি দেখেছি যে উপকার চাইলে উপকার করে না, কিন্তু যদি অ্যাপ্লিকেশন করার কথা বলি সবাই ঝাঁপায় পড়ে। আসলে এটা ঠিক না। বাঙালি কমিউনিটি সবাই সবাইকে আসলে হেল্প করা উচিত। তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি সবাইকে চেষ্টা করবো হেল্প করার, সবাই আমার পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোশ্চেনিয়ার আরো যদি কোনো কিছু ভিডিও দেই। আমি চিন্তা করেছি যে একটা ভিডিও দিব, যেটা ইউনিভার্সিটিতে আমি একটা পার্টিকুলার ইউনিভার্সিটি সিলেক্ট করে ইউনিভার্সিটিতে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি একটু বুঝাই দিব আপনাদের প্র্যাকটিক্যাল, যাতে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। সব ইউনিভার্সিটি প্রায় সেম, কিছুটা ডিফারেন্ট থাকতে পারে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সেম। সো আমি ট্রাই করব দুই একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা গাইডলাইন দেওয়ার জন্য। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।